হ্যালো বন্ধুরা, বংপ্রিয়াস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি করতে চলেছি একটা ইউনিক স্যালাড, ওয়েট লস স্যালাডও তোমরা পারো। এই যে হচ্ছে ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ কেটা, আর এখানে টমেটো, শসা আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা, ঠিক আছে। আর এখানে সয়াবিন সেদ্ধ করে জলটা চিপে রাখা। আর এখানে সয়াবিনের যে এক্সট্রা সেদ্ধ করার যে জলটা ছিল ওটা আমি ফেলিনি, ওটা দিয়ে ভাত রান্না করি। সয়াবিনে যেমন প্রোটিন থাকে, সয়াবিনের জলেও সেই প্রোটিনটা থাকে। সয়াবিনের জলটা ছেঁকে এখানে দিয়েছি, আর এক্সট্রা যেটুকু জল দরকার সেটুকু জল অ্যাড করেছি। আর তোমাদের দেখাই, এই যে ব্রাউন রাইস ভিজিয়ে রেখেছিলাম, এখন চালটা একটু ফুলে গেছে। এই জলটা আরেকটু গরম হলেই এখানে অ্যাড করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে আমি যে স্যালাডটা কীভাবে করব সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো আমার সাথে থাকো, সঙ্গে থাকো, ওয়েট অ্যান্ড ওয়াচ। তো এই চালের জলটা ফুটে গেছে, এখানে চালটা দিয়ে দেবো। কি বলছিস? কাকে বলছিস? ভিডিও করছি। আর একটু পিঙ্ক সল্ট দিয়ে দেবো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে গোটা গরম মশলা দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ, ফোড়ন দিয়ে দিয়েছি। তাহলে ভাতটা খেতে, এই ব্রাউন রাইসটা খেতে খুব ভালো লাগে। এখানে হচ্ছে ব্রাউন রাইসটা, এটা ওয়েট লসের ক্ষেত্রেও খুব ভালো, যাতে ডায়াবেটিস আছে তাদের পক্ষেও খুব ভালো। তো আমার এখানে রান্নার ভয়েসটা হয়তো খুব একটা ভালো না। এবার আমি এখানে স্যালাডটা তৈরি করব। তো তোমরা দেখতেই পাবো কীভাবে কী করবো না করবো। আচ্ছা, কড়াইতে আমি একদম 1 চামচের কম আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে স্প্রেড করে দেবো। বেশি তেলে রান্না আমি করবো, স্প্রেড করে দিলাম। এবার এর মধ্যে একে একে এইগুলো দিয়ে দেবো। তারপর এইগুলো একটু হালকা সটে করে তারপর সবগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখে নাও তোমরা, এর মধ্যে কী আছে। এখানে আছে হচ্ছে গাজর আছে, পেঁয়াজ আছে আর ক্যাপসিকাম আছে, ঠিক আছে। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি, নাহলে ভেজিটেবলসগুলো একদম পুরো দেওয়ার সময় হয়। অল্প একটু এর মধ্যে সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে নেবো, দেখে নাও। আর এই ব্রাউন রাইসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার ভিডিওগুলো হয়তো একটু লং হবে, তো তোমরা যদি এই ভিডিওগুলো ধৈর্য করে দেখো তাহলে এটা তোমাদের ভালো হবে। তারপর এগুলো যখন তৈরি হয়ে যাবে, তারপর আমি এটা কী করবো, টক দইয়ের সাথে এটা টক দইয়ের সাথে ড্রেসিং করবো। এই যে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম একটু, আর দিয়ে দেবো একটু চাট মশলা এর মধ্যে অ্যাড করবো। আমার এই রান্নার ভয়েসটা হয়তো একটু আস্তে হয়ে যাবে, প্লিজ তোমরা একটু স্পিকারটা বাড়িয়ে শুনতে পারো। এর মধ্যে একটু চাট মশলা অ্যাড করে দিলাম। কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তোমাদের কি বলবো। এবার এটা একটু সফট হয়ে গেছে ভালো করে। এবার কী করবো, এর মধ্যে সোয়াবিনগুলো অ্যাড করে দেবো। এই যে সোয়াবিনগুলো রয়েছে দেখো, এই সোয়াবিনগুলো অ্যাড করে দেবো। আর এই সাফলা সোয়াবিনগুলো খুব সফট হয় আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। নিউট্রেলাটা আমার বলবো বেসিক্যালি আমার ভালো লাগে না, নিউট্রেলা আমরা আগে থেকে খেয়েছি, বাট সাফলা সোয়াবিন আমি যেদিন থেকে খেয়েছি সেদিন থেকে মানে এটা বাদ দিয়ে নিউট্রেলা খেতে ইচ্ছা করে না। নিউট্রেলা বা অন্য যে সোয়াবিন আছে সেগুলো খেতে ইচ্ছা করে না, সাফলা ইজ দ্য বেস্ট। আর কারা কারা রান্না একটু ব্ল্যাক পেপার খেতে ভালোবাসে আমাকে জানিও। আমার ব্ল্যাক পেপারের স্মেলটা দারুণ লাগে। আমি যাই রান্না করি না কেন নতুনত্ব, ব্ল্যাক পেপারের স্মেলের সাথে কোনো কিছুর সাথে তুলনা হবে। এই যে দেখতেই পাচ্ছ
সটে করে দিলাম আমি। এর মধ্যেও হালকা একটু পিঙ্ক সল্ট দেবো, কারণ হচ্ছে সয়াবিনের মধ্যে হালকা একটু দিয়েছিলাম লবণ, কিন্তু ওটাকে জলের সাথে এক্সট্রা একটু বেরিয়ে গেছে। সয়াবিনের মধ্যে জাস্ট একটু পিঞ্চ অফ সল্ট, পিঞ্চ অফ সল্ট। এবার এই স্যালাডটা তুমি শুধুও খেতে পারবে, আমি যে স্যালাডটা করছি, প্লাস তুমি রাইসের সাথে সার্ভ করতে পারবে। আমি যে স্যালাডটা করছি, এই দেখো। দেখো এবার আমি কি করবো, তো তো ঝোল ঝোল কিছু গায়ে লাগছে না, সয়াবিনগুলো এটা তো আমি ঝোল করছি না, এটা তো আমি স্যালাড করবো। স্যালাড করবি ঠিক আছে, তো সয়াবিনটা চিপে দিয়েছি, ওর মনে কোনো ওর ভেতরে কোনো রস কিছু ঢুকছে না। কেন ঢুকবে, ওটা তো জলটা তো এক্সট্রাক্ট না। একটু রসালো হলে সয়াবিনগুলো বেশ বড় বড় হয়, দেখতে ভালো লাগে। আমি তো সেই রান্না করছি না। না, ওইটা রসালো যদি করতিস দেখতে আরো ভালো লাগতো, সেটা বলছি। তাহলে সয়াবিনগুলো আরো ফুলে যেত, দেখতেও সুন্দর লাগতো। একদম ঝোল, ওটা রস নেবে আর বাকিটা কোনো ঝোল থাকবে না। তাইটা করতে হবে না, ওটাও একরকম টেকনিক করে দেখবো তুমি যেটা বলে। আর আমি এখন যেটা করছি আমার রকম, এটা অন্যরকম একটা ট্রাই করে দেখি এটা কেমন হয়। আশা করছি একেবারে খারাপ হবে না। গ্যাসটা কমিয়ে এটা কি করবো, একটু ঢাকা দিয়ে রাখবো। পেঁয়াজগুলো এখানে যেহেতু তেল বেশি না, পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটেছি, ওই জন্য এটার সাথে আটকে যাচ্ছে। তো যাই হোক, সবজিটাকে একটু ভালো করে কুক করে নিতে হবে, নাহলে হবে না, একটা কাঁচা কাঁচা স্মেল থেকে যাবে। তো আমি এটা 2 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি যেটা করবো, আমি এটা স্যালাড তৈরি করবো। তরকারিগুলো আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ হালকা একটু সটে যে স্যালাডটা যে ড্রেসিং করবো, হালকা হালকা একটু ভালো করে কুক করে নিচ্ছি 5 মিনিট ঢাকা দিয়ে। এবার গ্যাসটা অফ করে দেবো। দেখতেই পেলে এটা হয়ে গেল স্যালাড ড্রেসিং। এইবার যেটা করবো, এবার হচ্ছে টক দই এই ড্রেসিংটা করে নেবো ভালো করে। আগে টক দইগুলো দেখে নাও, 200 গ্রাম টক দই ঝুড়ে দিয়ে দেবো। ইচ্ছা হলে ভাত খাবো, নাহলে আমি এখন ভাত খাবো না, তো এই স্যালাডে খাবো হয়তো 4-5 চামচ এখানে হয়তো ব্রাউন রাইস নিয়ে নেবো। তো দেখে নাও, তাও আলাদা বাটিতে অবভিয়াসলি। স্যালাডগুলো দেখতে কেমন হয়, টক দইটাকে কী করবো, সবটাই তোমাদের আমি দেখাবো। দেখতেই পাচ্ছ টক দইটা আমি বের করলাম। দেখতে পেলে টক দইটাকে আমি ফেটাবো, ফেটিয়ে সাথে কি অ্যাড করছি দেখাচ্ছি নেক্সট ভিডিও। টক দইটা আমার ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে কী করবো, একটু মধু অ্যাড করবো, 2 চামচ মধু অ্যাড করবো। চামচ দেবো না, যদি এর মধ্যে ফ্রুটস দিয়ে হচ্ছে না, সয়াবিন আর ভেজিটেবলস, তাই 1 স্পুনই হানি ঠিক আছে এর জন্য। এবার এর সাথে অ্যাড করবো, তোমাদের সঙ্গে সঙ্গে দেখিয়ে দিই, একটু চাট মশলা অ্যাড করবো। চাট মশলা একটু অ্যাড করছি। এবার এর মধ্যে ব্ল্যাক পেপার অ্যাড করবো, ব্ল্যাক পেপার অ্যাড করবো। ব্ল্যাক পেপার অ্যাড করছি, একটু ঝাঁঝালো হলে বেশ ভালো লাগে, স্যালাডটা বেশ ঝাঁঝালি হবে, কারণ 2টো লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি। এবার যেটা করবো, এই যে শসা, টমেটো, কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করে দেবো। এই পার্টটা মিক্স করে তারপরে যে আমি সোয়াবিনটা রেডি করেছি, সোয়াবিন আর ভেজিটেবলসটা যে সল্ট করেছি সেটা রেডি করবো। মিক্স 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 মিক্স। এটাও খেতে দুর্দান্ত লাগবে। হয়ে গেল এই স্যালাডটা রেডি। দেখতেই পাচ্ছ কত ডিলিশিয়াস লাগছে জিনিসটা দেখতে। এইবার যেটা করবো, যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম, এই সোয়াবিনগুলো ভেজিটেবলসগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ
মনে হচ্ছে দারুণ টেস্টি হবে, দেখতেই পেলে। দেখতেই পাচ্ছ এই জিনিস শেয়ার করবে, আমি তো এখনই আমার ভেবে আমার জিভে জল চলে আসছে। তোমাদের এটা কাছ থেকে দেখাই, বেশ এই মিক্সিংটা তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখো, দুটো হাত দিয়ে করলে জিনিসটা দেখতে আরও ভালো লাগবে। তো যাই হোক, বুঝতেই পারছি কীভাবে মিক্স করছি। এবার আমি আবার এটা দূরে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে যদি একটু বাঁধাকপি, ফুলকপি, গ্রিন পিস করতো তাহলে তো জমে পুরো ক্ষীর হয়ে যেত, দেখতে পাচ্ছ। তো যাই হোক, তোমাদের সামনে আমি এটা 1 স্পুন টেস্ট করে কিন্তু দেখবো কেমন হয়েছে, ঠিক আছে? তোমাদেরকে আমি রিভিউটা দেবো কেমন হয়েছে এই স্যালাডটা। এই যে কোয়ান্টিটিটা বানিয়েছে এটা অবভিয়াসলি এত আর তো কোয়ান্টিটি না, দুজন খেতে পারবে এটা। আর খুব হেলদি অ্যান্ড টেস্টি। আর অনেকক্ষণ এটা খেলে শুধু যদি তোমরা এটাও খেতে পারো, এটা খেলে ভালো লাগবে। আর যারা মনে করছো যে এটার সাথে একটু ব্রাউনিস খাবে সেটাও খেতে পারো, খুব হেলদি খাবার এটা। তোমাদের কাছে জাস্ট আমি একটা বাইটই নেবো, খেয়ে তোমাদেরকে রিভিউটা আমি দিচ্ছে কতটা টেস্টি হয়েছে। আমি তোমাদেরকে বলতে পারছি না এত টেস্টি হয়েছে খেতে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আগের শীতে একটা নতুন অন্যরকম একটা স্যালাড প্রিপারেশন করা শিখেছিলাম, আর এই শীতে এই স্যালাডটাই আমি খাবো। ওটা থেকে আমার এটা বেশি ভালো লাগছে, বিকজ এর মধ্যে কিছু লাগে না, মানে তেলটা পালে নাও দেওয়া যায়, কিন্তু একটু দিতে হবে, আর কড়াইতে একটু লেগে লেগে যায়। ওই জন্য সামান্য পরিমাণে একদম জাস্ট কড়াইটা কিসে করার জন্য তেলটা দিতে হবে। অসাম হয়েছে।